3 দিনা পড়াবেন, এজন্য হুজুর পাবেন। 41 পড়াবেন, হুজুর পাবেন। তাবিজ লাগবে, কবজ লাগবে, ঝাড়ফুঁক দিতে হবে, উজু গোসল আযান দেওয়া লাগবে, এজন্য আপনি হুজুর পাবেন। পক্ষান্তরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, ইসলামী স্বরাষ্ট্রনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, ইসলামী যুদ্ধনীতি, ইসলামী বন্ধুনীতি, ইসলামী শিক্ষানীতি, এই যে বিষয়ের এক একজন দক্ষ স্কলারের অভাব আমাদের সমাজে রয়েই গেছে। 80-র দশকে একটি, যারা মুরব্বীরা আছেন তারা জানবেন, একটি গান প্রচলিত ছিল যে নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, এরকম একটি গান ছিল কিনা, এবং গানটা ছিল যথেষ্ট জনপ্রিয়। কিন্তু এই 21 শতাব্দীতে এসে যত ভালো শিল্পী হোক না কেন, স্টেজে উঠিয়ে দিয়ে যদি এই গান গাইতে বলেন, তাহলে শ্রোতারা বলবে যে আপনারা থামেন, কারণ আছে টেলিগ্রাম, আছে ফেসবুক, আছে মেসেঞ্জার, আছে ইন্টারনেট, ঠিক না? কথা বলার জন্য, খবর পৌঁছানোর জন্য অনেক মাধ্যম আছে। অতএব যে যুগের যেটা, যে সময়ের যেটা, সেইটা সেই সময়ে, ওই যে কথায় বলে সময়ের 1 ফোর, অসময়ের কয় ফোর? 10 ফোর। অসময়ের আসলে 1000 ফোর দিলেও কাজ, যেটা যে সময়ের করা ওইটা ওই সময় করতে হয়। এখন আমি একটা ফোন ব্যবহার করি, এই ফোনটা যদি 4G টেকনোলজি সাপোর্ট না করে, এই ফোনটা ব্যবহার করাও যা, ব্যবহার না করাও কি তাই। কারণ আপনি যে জিনিসটা ব্যবহার করবেন, এটা যদি সময় উপযোগী না হয়, তাহলে আপনি ওইটা ব্যবহার করে খুব একটা উপকৃত হতে পারবেন না। আমরা যে ফোনগুলো ব্যবহার করতেছি, আগামী কয়েক বছর পরে কিন্তু এই ফোনগুলো আর থাকতেছে না। নতুন প্রযুক্তি আসার কারণে এই ফোনগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে। এমন টেকনোলজি আসবে, আপনাকে আলাদা করে একটা ডিভাইস হাতে নিয়ে আর হাঁটতে হবে না। এই টেকনোলজির দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। প্রতি 3 মাসে এই পৃথিবী একবার আপডেট হয়। আজকে যদি আপনি একটা ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন, ডক্টরেট ডিগ্রি, এমফিল ডিগ্রি সম্পন্ন করেন, 3 মাস পরে ওই ডিগ্রিটা পুরাতন হয়ে যাবে। কারণ কি? প্রতি 3 মাসে পৃথিবী কি হয়? একবার আপডেট হয়। ইসলাম ছিল সর্বকালের, সর্বযুগে সর্বাধুনিক ধর্ম, সর্বাধুনিক জীবন ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য, আমরা ইসলামকে না বোঝার কারণে আমরা মনে করেছি ইসলাম বোধহয় সব থেকে সেকেলে, সব থেকে পুরাতন এবং সব থেকে জরাজীর্ণ জীবন ব্যবস্থা, যার কারণে অতি অগ্রগতি, প্রগতিশীল এবং হাইলি এডুকেটেড পারসন যারা, এদের সামনে আমরা ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে, সময় উপযোগী উদাহরণ, উপমা এবং সময় উপযোগী এক্সাম্পল প্রেজেন্টেশন করতে না পারার কারণে আজকে প্রগতিশীলরা ইসলাম থেকে মুখ থুবড়ে নিয়েছে। অথচ এমন একটা সময় ছিল, যেই সময়ে মানুষ দলে দলে ইসলামের মডেল, ইসলামের আইডিওলজি, ইসলামের আইডিয়াল, ইসলামের আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলামের সুস্থল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছিল। একটা সময় ছিলাম পৃথিবীর আদর্শ, পৃথিবীর মডেল ছিলাম। ওয়েস্ট কান্ট্রি থেকে তৎকালীন সময়ে মুসলিম বিশ্বকে চিঠি দেওয়া হতো যে আপনারা জ্ঞানে গুণে এগিয়ে আছেন, আপনাদের কাছ থেকে আমাদের আলো নেওয়া দরকার, আমাদেরকে একটু আলো দেন, আমরা আপনাদের আলো নিয়ে আমরা আলোকিত হতে চাই। এই চিঠি এখনো সেই তাদের দেশের, যদি মিউজিয়ামে যান, সেই তাদের মিউজিয়ামে এখনো সেই চিঠি সংরক্ষিত রয়েছে। তাহলে আমরা হারালাম কি? সাইদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অত্র মাদ্রাসার শিক্ষক সাইদ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কি কারণে একটা সভ্য জাতি ছিলাম, সেই সভ্য জাতি আমরা কি কারণে এই অধঃপাতিত জাতিতে পরিণত হলাম? এর কারণ হচ্ছে আমরা যে এলেম থাকা দরকার ছিল, সেই এলেম থেকে আমরা মাহরুম হয়ে গিয়েছি, সেই এলেম থেকে আমরা বিদূরিত হয়ে গিয়েছি। সেই এলেম না থাকার কারণে আজকে আমরা পৃথিবীব্যাপী কর্তৃত্ব প্রদান করতে পারছি। পবিত্র কোরআনে হাকিমে এলেম শব্দটি এসেছে 800 বার। কতবার এসেছে? আপনাদের প্রশ্ন আসতে পারে যে অমুক দিন আলোচনায় বলা হয়েছিল পবিত্র কোরআনে এলেম শব্দটা কতবার এসেছে, এটা নোট করতে পারেন। পবিত্র কোরআনে হাকিমে এলেম শব্দটা এসেছে 800 বার। এই এলেমের সূচনা, এটা হচ্ছে মানব জাতির একদম সূচনা লগ্ন থেকেই, যে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াল্লামাল আদামা, আমি আদমকে এলেম শিখিয়েছি। এই কুল্লাহা, এই কুল্লাহার মধ্যে সমস্ত এলেম ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে।
ভিতরে ইন্ট্রোডাকশন করে দেওয়া হয়েছে। এই যে মানুষকে শুরু করা হয়েছে সুদনা লগ্ন থেকে, আল্লাহ তাআলা ইলমের বন্দোবস্ত করে দিয়েছেন, ইলমের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে পৃথিবীতে নবী রাসূল মানব সম্প্রদায় আস্তে আস্তে একটা পর্যায়ে যখন কোরআন নাজিল হলো, তখন এই কোরআনের প্রথম ফার্স্ট যে আয়াত নাজিল হয় সেটা ছিল কি, ইকরা, মানে কি পড়ো। এখন স্টাডি শব্দের অর্থ পড়া, আর রিড অর্থ পড়া, দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। রিড মানে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া, অর্থ বুঝেন আর না বুঝেন পড়ে যাওয়া, আর স্টাডি মানে হচ্ছে গভীর চিন্তায় পড়া, বুঝে বুঝে পড়া। বুঝতে পেরেছেন কিনা? বুঝে বুঝে যে পড়া হয় সেটাকে বলা হয় স্টাডি। সন্তুষ্টি প্রিয় উপস্থিতি, তো এই ইলম শব্দটা, এটা হচ্ছে ইলম শব্দটা আত-তালিম ও তারবিয়াত ওয়াল আদাব, এই তিনটা শব্দ থেকে ইনক্লুড হয়েছে, তিনটা থেকে এসেছে। আত-তালিম, আল্লাহু আলিম, ইন্না আসমাইল্লাহিল হুসনা, অর্থাৎ আল্লাহ সর্বজ্ঞাতা, সর্বজ্ঞাত। এখানে ইলম শব্দটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আর তারবিয়া, এটা এসেছে রব শব্দ থেকে, রুবুবিয়া শব্দ থেকে এসেছে। এবং আল আদব, এটা আমরা হাদিস ইব্রাহিম পড়লে আমরা পাই যে আদব কিভাবে থাকতে হয়, যারা ইলম নেয়, ইলম যারা অর্জন করে তাদের কিভাবে আদব থাকতে হয়, এটা হাদিস ইব্রাহিমের মধ্যে স্পষ্ট ভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। এই ইলম না থাকার কারণে আমাদের আজকের এই অবস্থা। জরাদিনুরা একটি জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিকে রূপান্তরিত করেছিলেন, সেটা কিসের মাধ্যমে জানেন? ইলমের মাধ্যমে। সেই ইলমটা ছিল ওহী ভিত্তিক ইলম। এই ওহী ভিত্তিক ইলমের মাধ্যমে তিনি পৃথিবীতে যে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন, সেই শ্রেষ্ঠত্বকে বলা হয়েছিল খায়রুল কুরুনি কারনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সেই যুগে এক একজন যে মানুষ তৈরি হয়েছিল, হযরতে ওমর, হযরতে আবু বকর, উসমান, সেই যুগের মানুষগুলো কিয়ামত পর্যন্ত আর তৈরি হবে না। এই পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি, সমস্ত বিশ্ববিদ্যালয় যদি চেষ্টা করে হযরতে ওমরের মতন একজন মানুষকে তৈরি করতে পারবে? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? সম্ভব না। হযরতে আবু বকরের মতন একজন মানুষ কি তৈরি করতে পারবে? পারবে না। এই যে ওমর, আবু বকর, ওসমান, আলী তৈরি হয়েছিলেন, তারা তৈরি হয়েছিলেন যে জ্ঞানের ভিত্তিতে, সেই জ্ঞানটার নাম হচ্ছে কোরআনে হাকিম। ওহীর জ্ঞান ছিল তাদের কাছে। তাদের সিলেবাসে দুইটা মাত্র বই ছিল, দুইটা কিতাব ছিল, একটা ছিল কোরআন আর একটা ছিল কি হাদিস। দুইটাই হচ্ছে ওহী। একটা হচ্ছে ওহী মাতলু আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু। ইলম থেকে হারানোর কারণে কি হয়েছে? আমরা এক সময় এই পৃথিবী মুসলমানেরা পরিচালনা করেছে, আমরা রাষ্ট্রপ্রধান ছিলাম, রাষ্ট্র পরিচালনা করেছি। এটা জানেন নাকি নতুন কথা? আমাদের ইলম না থাকার কারণে আমরা রাষ্ট্র থেকে বিদ্যুৎচ্যুত হয়ে পড়েছি। আমাদের ইলম না থাকার কারণে আমরা গবেষণা থেকে দূরে সরে গিয়েছি। ফলে আমরা পৃথিবীতে ফুটবল সদৃশ জাতিতে পরিণত হয়েছি। মুসলমানদেরকে এই কিক করে, এই হিট করে, এই লাথি দেয়, এই প্লান্টিক শুট করে। 3 দিনা পড়াবেন, এজন্য হুজুর পাবেন। 41 পড়াবেন, হুজুর পাবেন। তাবিজ লাগবে, কবজ লাগবে, ঝাড়ফুঁক দিতে হবে, উযু, গোসল, আযান দেওয়া লাগবে, এজন্য আপনি হুজুর পাবেন। পক্ষান্তরে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, ইসলামী স্বরাষ্ট্রনীতি, ইসলামী পররাষ্ট্রনীতি, ইসলামী যুদ্ধনীতি, ইসলামী বন্ধুনীতি, ইসলামী শিক্ষানীতি, এই যে বিষয়ের এক একজন দক্ষ স্কলারের অভাব আমাদের সমাজে রয়েই গেছে। এক একজন দক্ষ বিজ্ঞ স্কলার এই মুহূর্তে আমাদের সমাজের জন্য খুবই দরকার। এইটার অভাবে আজকে আমরা নেতৃত্ব হারিয়ে ফেলেছি। ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এইটা আমাদের সামনে উত্থাপন করা, প্রেজেন্টেশন করার মতো আলেমের, স্কলারের বড্ড অভাব রয়েছে। আমরা মনে করি অন্যান্য ধর্মের মতো কিছু নির্দিষ্ট আচার, নির্দিষ্ট আপনার হুকুম পালন করার নাম হচ্ছে ধর্ম। কিন্তু ইসলাম কিন্তু কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, আরবিতে যেটাকে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত। আপনার জীবন কিভাবে পরিচালনা হবে, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বিষয়, আপনার ক্যাবিনেট কিভাবে পরিচালিত হবে, আপনার পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে, আপনার হোয়াইট হাউস কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত বিষয়গুলো যে সংবিধানের মধ্যে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু এটা কিভাবে বোঝানো দরকার সেইটা আমরা বিগত দিনে বুঝতে পারিনি। এটা আমাদের জন্য একটি দুর্ভাগ্য।
এই পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য কবি, সাহিত্যিক, দার্শনিক এরাও কাজ করেছিল, আর নবীরা তারাও কাজ করেছিল। এখন কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ তাদের কথা মানবো নাকি নবীদের কথা মানবো? আচ্ছা, নবীদের কথা মানবো আর কবি, সাহিত্যিক, দার্শনিক তাদের কথা মানবো না, এর কারণটা কি বলতে পারেন? নবী, রাসূল যারা এই পৃথিবীতে মানুষকে পথ দেখানোর জন্য কাজ করেছেন তারা ছিলেন ওহী থেকে পরিচালিত। উত্তরটা কে দিয়েছেন? জাযাকুমুল্লাহ খাইর। এই পৃথিবীতে নবী রাসূলরা যত কথা বলেছেন, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো প্রকার বৈপরীত্য ছিল না। সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের উসুল ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবী রাসূলরা এই একই কালিমার উপরে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আইনদাতা, সংবিধানদাতা, যিনি আইন প্রণয়ন করেন তাকে বলা হয় ইলাহ। আর কবি, সাহিত্যিক, দার্শনিক এরাও মানুষকে দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের দাওয়াতের মধ্যে বৈপরীত্য লক্ষ্য করা গেছে। এক একজন এক এক সময় নিজস্ব মন ও মস্তিষ্ক প্রসূত ভাবে দাওয়াত দিয়েছেন। তাদের যখন যেটা তাদের গবেষণায় এসেছে তারা তখন সেইভাবে মন ও মস্তিষ্ক প্রসূত ভাবে কথা বলেছে। এই জন্য তামাম দুনিয়ার মানুষেরা কিভাবে চলবে, চালাক, চতুর, দুর্বিসন্ধিপূর্ণ এক শ্রেণীর মানুষের খানায় কবলে পড়ে মানুষ যেন হারিয়ে না যায়, মানুষ যেন তার রবকে ভুলে না যায়, তার স্রষ্টাকে যেন ভুলে না যায়, সে যেন আলো ভিত্তিক জীবন গঠন করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা নিজেই তার জন্য আলোর ব্যবস্থা করে রেখেছেন। সে আলো সূর্য নয়, সে আলো চন্দ্র নয়, সে আলো টর্চ লাইট নয়, সে আলোটা হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সে আলোটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর এসেছে সুস্পষ্ট কিতাব। এই পৃথিবীতে মানুষ কিভাবে পরিচালিত হবে সেই জন্য আল্লাহ তাআলা আলো পাঠিয়েছে। সে আলো হচ্ছে নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে তিনি পরিচালনা করবেন এই কিতাব দিয়ে, এই কিতাব পাঠিয়েছেন।